আর এই মুহূর্তে দেখেন রাস্তা পুরোটা একবারে ফাঁকা, একবার নীরব। কিন্তু তারপরে এই মুহূর্তে আমি বন্ধুদের অনেক মিস করতেছি। তো এই রাতে তাদেরকে মিস করার অনেক মনে পড়ে গেল সেই দিনগুলা, যে দিনগুলা যে দিনগুলা এই রাত 2টা এই সময় অনেক কাটায় দিছি, বসে বসে গল্প করছি। তো কাতারের 2টা, বাংলাদেশের হচ্ছে 5টা, ভোর 5টা সকাল, আর কাতার রাত 2টা। এই বৃহস্পতিবার রাতে আমরা এই রাত 2টা পর্যন্ত ক্যারাম খেলতাম। তো একসাথে ছিলাম তো, অনেক ক্লোজ, অনেক ভালো বন্ধুরা ছিল একসাথে আমার। তো এই বৃহস্পতিবার রাতে, বৃহস্পতিবার ডিউটি করে আসে, শুক্রবার ডিউটি ছিল না, শুক্রবারে ডিউটি ছিল না গো, বৃহস্পতিবার রাতে আমরা ক্যারাম খেলতাম। আর ক্যারাম খেলে হাত পাইতাম না। তো আমরা যতগুলো ছিলাম এক ক্যাম্পে, আমি একেবারে খারাপ খেলি এরকমও না, মোটামুটি খেলি ভালোই। তো মোটামুটি খেলি ভালোই। আমরা ওই ক্যাম্পে ছিলাম নওগাঁ জেলার 3 জন খুব ভালো খেলি ক্যারাম। আরও কয়েকজন ছিল, তারা বেশি খেলতে পারে না, কিন্তু আমরা 3 জন নওগাঁ জেলার ভালো খেলি। তো আমরা 2জন যদি দাঁড়াইতাম ক্যারামে, আর অন্য হয়তো তারাই দাঁড়াইলেও গেম সহজে দিতে পারতো না, আমরা এই দিতাম বেশি। তো হঠাৎ করে সেই কথাটা মনে পড়ে গেল, আর সেই বন্ধুদের কথাও অনেক মনে পড়ে গেল। এই জন্যে আমি একটু তাদের কথা প্রকাশ করতেছি, ভিডিও করতেছি এই রাত্রে, যে তারা অবশ্য আমার কথাগুলো শুনলে তাদেরও এই দিনগুলোর কথা মনে পড়বে। তো আমি চাই যে আমার বন্ধুরা যেখানে থাকুক ভালো থাকুক। এই যে ক্যারাম খেলার কথা বললাম না, এখানে আপনার হচ্ছে টাকা দিয়ে খেলতো না কেউ, ধরেন যে ঠান্ডা মান্ডা দিয়ে খেলতো, পেপসি টেপসি দিয়ে। আর হচ্ছে আরেকটা কথা, সেটা হচ্ছে হাত পাইতাম না সহজে, সহজে হাত পাইতাম না। ডিউটি থেকে আসে, এমনিতে ওরাই খেলতো, যাই আগে আসতো তাই হচ্ছে তাড়াতাড়ি রান্না করে শেষ করে খাওয়া দাওয়া করে ক্যারাম নিয়ে ও আগে হাত ধরতো। তো আমরা হাত পাইতে পাইতে 11টা, 11:30 এই টাইমে আমরা পাইতাম। যেহেতু আমরা মোটামুটি কয়েকজন ভালো খেলতাম, তো তারা এই কয়েকজনের ভিতরে আমরা হাত পাইতাম শেষে যায়। তো ভালো হয়েছে সবচেয়ে, একদিন কি করছি সবাই মিলে, একদিন আমরা হচ্ছে মানে 2জন 4জন করে একটা টিম করছি, যে একটা টিম থাকে তারপরে লাস্ট পর্যায়ে যায় খেলাটা হবে। তো সেই সময় যাই আমরা খুব ভালো খেলছিলাম, আমরা নওগাঁ জেলায় 3জন ছিলাম। তো আমরা 3জন তো একসাথে খেলতে পারবো না, 2জন খেলছিলাম এক সাইডে আর 2জন আরেক সাইডে। তো আমাদের খেলা খুব ভালো ছিল, আর আমরাই ভালো খেলছিলাম। তো তারপরও একটা জিনিস কি, খেলাধুলা সবসময় চর্চা না থাকলে হয় না। তো আমি কিছুদিন আগে বাড়িতে গেছিলাম, বাড়িতে যাই তো আর ক্যারাম খেলছিলাম। তো ওই বয়সটা তো আর ওই সময়টা বন্ধু বান্ধব, গ্রামের বন্ধু বান্ধব আমার বয়সে জেলা আছে তারা কিন্তু নাই, এই জন্য অতটা আড্ডা দেওয়া হয় না, তো অতটা খেলাও হয় নাই। তো এই জন্যে, আর একটা জিনিস বলি কিসের জন্য, আপনাদের কাছে হয়তো মনে হবে যে আমি আলামিন এত বন্ধুদের কথা কিসের জন্য বলি। তা আমি যে বয়সে বিদেশে আসছিলাম সেই বয়স থেকেই তাদের সাথে মিশেছি, আর তাদের সাথেই অনেক ভালো সম্পর্ক হয়েছে, আর তাদের জন্যই আমি কাতারে থাকতে পারছিলাম, তাছাড়া থাকতে পারতাম না। তাছাড়া আমরাই অনেক কম বেতনে কাতারে কাজ করছি, বিশ্বাস করবেন না হয়তো, আপনারা আগে অনেক বেতন কম ছিল কাতারে, যারা কোম্পানিতে ছিল তারা অনেক বেতন কম ছিল। তো সেই বেতন কম থাকা অবস্থায়ও কাজ করে গেছি, আর আমরা বন্ধু বান্ধব আমরা জেলা ছিলাম, আমাদের বয়সেরই বেশি ছিল, আর খুবই ভালো সম্পর্ক ছিল সবার সাথেই। তো সবার সাথে খুবই ভালো সম্পর্ক ছিল, এই কারণে আমি বন্ধুদেরকে অনেক মিস করি। আর এখন সবাই মানে কর্মের জন্য এক একজন এক এক জায়গায় চলে গেছে, আমি সবচেয়ে একা হয়ে গেছি এখন। মানে আমার আর বন্ধু যারা আছে তারাই কেউ না কেউ 2জন 4জন একসাথে আছে, কিন্তু আমি হয়ে গেছি সবচেয়ে একা। মানে যতগুলো মানুষ ছিল তাদের ভিতরে আমি পুরোটাই একা পড়ে গেছি। যেখানে কাজ করি এখানে একা থাকি, একা কাজ করতে হয়, কাজ করি একা, আমার সাথে কেউ নাই। তো এই কষ্টটা যেটা বললাম সেটা হচ্ছে সত্য, মন থেকে এই কষ্টের কথাটা বললাম। আপনারা বিশ্বাস হয়তো করবেন না, কিন্তু আমার অনেক কষ্ট হয়। তো এই জন্য আমি তাদের কথা অনেক বেশি মনে পড়ে যখন একা থাকি। একটা জিনিস করতে গেলে তারা যখন সাথে ছিল আগে, এখন পাই না, এই জন্য কষ্ট হয় আমার। তো এটা আমার মন থেকে বলে গেলাম সত্য কথা। আমার বন্ধুরাও যারা আমার এই ভিডিওটা দেখবে, তারা হয়তো কথাগুলো শুনে বুঝতে পারবে যে আমার কষ্টটা কোথায়।